একজন নোবেল বিজয়ী, যার খ্যাতি ছিল বিশ্বজোড়া। আজ তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। বলছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কথা। আর অন্যজন ইতিহাসের পাতায় লেখা একটি নাম, টিউলিপ সিদ্দিক, বঙ্গবন্ধুর নাতনি, শেখ হাসিনার ভাগ্নি আর ব্রিটিশ পার্লামেন্টের প্রভাবশালী কণ্ঠ। যখন ডক্টর ইউনূস যুক্তরাজ্যে অবস্থান করছিলেন, টিউলিপ চিঠি দিলেন, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। কিন্তু ডক্টর ইউনূস দেখা করলেন না। আর তারপর যা ঘটল তা যেন এক ভয়াবহ কূটনৈতিক ভূমিকম্প। আর ঠিক সেই সময়ে যখন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস যুক্তরাজ্যে অবস্থান করছিলেন, তখন তিনি আবার দেখা করতে চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে। কিন্তু এবার স্টারমার সরাসরি জানিয়ে দেন তিনি ইউনূসের সঙ্গে দেখা করবেন না। কিন্তু কেন? এই গল্পটা শুধু না বলার না, এই গল্পটা রাজনৈতিক অপমান, পারিবারিক সম্পর্ক আর প্রতিশোধের এক কূটনৈতিক থ্রিলার। প্রিয় দর্শক, একটু বোঝার চেষ্টা করুন। টিউলিপ যখন চিঠি দিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করার অনুরোধ করলেন, তখন তিনি শুধুই শেখ হাসিনার ভাগ্নে ছিলেন না, তিনি ছিলেন যুক্তরাজ্যের লেবার পার্টির একজন এমপি, দায়িত্বশীল রাজনৈতিক প্রতিনিধি। তারপরও ডক্টর ইউনূস সেই অনুরোধ গ্রহণ করেননি, কোনো সাড়া দেননি, দেখা করেন। এই ঘটনা শুধু রাজনৈতিক সৌজন্য ভঙ্গ নয়, অনেকে বলেন এটি ছিল ব্যক্তিগত অবজ্ঞা। কারণ টিউলিপ শেখ হাসিনা পরিবারের সদস্য, আর শেখ হাসিনা ও ডক্টর ইউনূসের সম্পর্ক বহু বছরের পুরনো রাজনৈতিক শত্রুতা দিয়ে ঘেরা। তাহলে কি ইউনূস সেই শত্রুতার উত্তর দিতে চেয়েছিলেন টিউলিপকে এড়িয়ে গিয়ে? এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও টিউলিপ সিদ্দিকের ব্যক্তিগত সম্পর্ক। তাদের মধ্যে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যক্তিগত বন্ধু। 2016 সাল, যখন স্টারমার শুধু একজন ব্যারিস্টার ও নতুন এমপি, সে সময় তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হবেন একদিন সেই সম্ভাবনাও ছিল না। তখন টিউলিপের অনুরোধেই তিনি বাংলাদেশ সফরে আসেন, দেখা করেন শেখ হাসিনার সঙ্গে, ঘুরতে যান সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায়। এই সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে কিছুদিন আগে টিউলিপ যখন কিছুটা বিতর্কিত হয়ে যান, স্টারমার একবার বলেছিলেন, আই হ্যাভ ফুল কনফিডেন্স ইন টিউলিপ। কিন্তু দুঃখজনকভাবে একটি রাজনৈতিক বিতর্কের কারণে টিউলিপকে তার মন্ত্রিত্ব ছাড়তে হয়। বিশ্ব মিডিয়া তখন বলেছিল, টিউলিপের অপমানের জবাব কি স্টারমার মনে রাখবেন? আজ হয়তো তার উত্তর মিলল। তারপর আসে সেই মুহূর্ত। ডক্টর ইউনূস লন্ডনে দেখা করতে চাইছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে। তবে এবার স্টারমার যেন মুখে কিছু না বলেই একটা জবাব দিয়ে দেন, না, আমি ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করব না। কোনো কূটনৈতিক ভাষা নেই, না কোনো সফট রিজেকশন। এই সিদ্ধান্তে কূটনৈতিক মহলে বিস্ময়ের সৃষ্টি হয়। একজন নোবেল বিজয়ী, একজন আন্তর্জাতিক অর্থনীতির নায়ক, তার সঙ্গে সাক্ষাৎ প্রত্যাখ্যান। এটা কি শুধু কূটনৈতিক ব্যস্ততা, নাকি একটি নিঃশব্দ বার্তা? তুমি আমার ঘনিষ্ঠজনকে অপমান করেছ, এবার আমার পালা। এই যেন এক নীরব প্রতিশোধ। তাহলে প্রশ্ন হলো, স্টারমার কি ব্যক্তিগত সম্পর্কের জন্য রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিলেন, নাকি এটা ছিল কূটনৈতিক ক্যালকুলেশন? বাংলাদেশে ইউনূস এখন সরকারের প্রধান উপদেষ্টা, আর টিউলিপ লেবার পার্টির একজন সাবেক মন্ত্রী। তবুও টিউলিপের অপমান স্টারমার ভুললেন না, কারণ রাজনীতির বাইরে যা আছে তা হলো বিশ্বাস, বন্ধুত্ব আর ব্যক্তিত্বের প্রতিশোধ। এই পুরো ঘটনা নিয়ে মিডিয়া ফেটে পড়ে, বিশ্বজুড়ে হেডলাইন, নোবেল জয়ীকে ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রত্যাখ্যান করলেন। টিউলিপের অপমানই কি তাহলে ঘুরে ফিরে এলো ডক্টর ইউনূসের ভাগ্যে? ব্রিটিশ পার্লামেন্টেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। স্টারমারের বিরোধীরা এটিকে বড় একটি স্ক্যান্ডাল হিসেবে কাভার করতে থাকে। বাংলাদেশেও এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক উত্তেজনা। সরকারের পক্ষ থেকে কেউ মুখ না খুললেও বিরোধীরা আগুন ধরিয়ে দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে ইউনূস সরকারকে। অন্যদিকে ইউনূসপন্থীরা বলেন এটা একটা মিথ্যা প্রচারণা, আন্তর্জাতিক সম্মান কখনো একজনের সঙ্গে সাক্ষাতের উপর নির্ভর করে না। কিন্তু বাস্তবতা হলো, টিউলিপ অনুরোধ করে দেখা করতে চেয়েও ইউনূসের দেখা পেলেন। আর অন্যদিকে ডক্টর ইউনূস স্টারমারের সাথে দেখা করতে তার দরজায় গিয়ে কড়া নাড়লেন, কিন্তু স্টারমার তার দরজা খুললেন না। এই ঘটনা রাজনীতি, সম্পর্ক আর প্রতিশোধের এক নাটকীয় মিলন। ডক্টর ইউনূস হয়তো খুনাক্ষরেও ভাবেননি যে একটি চিঠির অবজ্ঞা তাকে এই পর্যায়ে নিয়ে যাবে। তিনি হয়তো চেয়েছিলেন তার আন্তর্জাতিক ভাবমূর্তি আরো দৃঢ় করতে। কিন্তু এই ঘটনায় প্রশ্ন উঠেছে, ডক্টর ইউনূস কি শেষ পর্যন্ত নিজের অহংকারের কাছে হেরে গেলেন? আর ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, তিনি যেন বুঝিয়ে দিলেন, বন্ধুত্ব ও আস্থা কোনো পদ পদবি দেখে হয় না, হয় অন্তর থেকে। আজকের এই ঘটনা ভবিষ্যতের রাজনীতির ইঙ্গিত দেয়। পাওয়ার শুধু ক্ষমতায় নয়, সম্পর্কেও লুকিয়ে থাকে। আর অপমান কখনো স্বপ্ন শুধু মনে রাখার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, উত্তরও দেওয়া হয় বিশ্ব মঞ্চে। এই ঘটনা শুধু রাজনৈতিক নয়, এটা ইতিহাসের এক নতুন অধ্যায়, যেখানে ইগো, অপমান আর প্রতিশোধ হাত ধরাধরি করে চলে। ডক্টর ইউনূস হয়তো চেয়েছিলেন আন্তর্জাতিকভাবে নিজেকে আরো একটু প্রতিষ্ঠিত করতে, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে অপমানে শুরু হয়েছিল একটি চিঠি প্রত্যাখ্যান দিয়ে, তার শেষ হলো একটি রাষ্ট্রীয় প্রত্যাখ্যানের মধ্য দিয়ে। প্রিয় দর্শক, এটা আসলে কি ইঙ্গিত দেয়? ডক্টর ইউনূস কি আরো আন্তর্জাতিকভাবে কোণঠাসা হবেন, নাকি আবারও পা টেকবেন রাজনীতির ব্যাকরণ?